এখানে এক্সপার্ট 60 কেজির স্কেলের এই সার্কিটটা আমরা পরিবর্তন করব। এটা কাজের আর উপযোগী নয়, পুরো ড্যামেজ করে ফেলেছে। যাই হোক, এখানে এটার পরিবর্তে আমরা 3658 সার্কিটটি লাগাবো। লাগানোর জন্য কোন কানেকশানটা কোথা থেকে কিভাবে দিলাম সব কিছু আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, এখানে ডিসপ্লের জন্য যে লাইনগুলো, ডিসপ্লের জন্য এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়েছি সবগুলো ডিসপ্লে লাইন। কীভাবে টানলাম, কোনটা কোথায় লাগবে, এটা কীভাবে বুঝবেন, সব কিছু এখানে লেখা আছে এবং আমরা ডায়াগ্রাম সহকারে দেখাবো। আর এখান থেকে কি প্যাডের লাইনগুলো কিভাবে দিলাম দেখুন। আমরা এই লাইনগুলো কেটে নিয়েছি। কাটার পর আমরা আলাদা করে নতুন করে রিওয়াইন্ডিং করেছি। ওয়ারিং করে আমরা কোন তারটা কোথায় লাগাবো, এটা কীভাবে বুঝবো, সব কিছু আপনাদের কাছে ডায়াগ্রাম আকারে দেখাবো। আর দেখুন, আমরা যদি ডায়াগ্রাম আকারে জিনিসটা দেখাই, আর দেখানোর আগে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু সবগুলো সিগন্যাল লেখা আছে। এসটিবি, এসসিএলকে, ডিন, জিএনডি, বিডিডি সার্কিটের সবগুলো সিগন্যাল এখানে লেখা আছে এবং ভোল্টেজ কোথায় কি লাগাবেন। আর এগুলো সার্কিটের মধ্যেও কিন্তু ঠিক সেমভাবে লেখা আছে। আমরা আপনাদেরকে দেখাবো জিনিসগুলো। আর এখানে এই যে দেখুন, এখানে পিনগুলো থেকে আমরা সোল্ডারিং করে লাইনগুলো দিয়েছি এবং রোড সেল কীভাবে লাগাতে হয় এটা আশা করি আপনারা জানেন। যারা একেবারে নতুন তারা কিন্তু এগুলো বুঝবেন না, যারা কাজ করেন তাদের জন্য শুধু এই ভিডিওটা। যাই হোক, আমরা ডায়াগ্রামে যদি দেখাই আপনাদের, এখানে যে ডায়াগ্রামটা আছে, আমরা সার্কিটের ডায়াগ্রামটা যে সার্কিটটা ব্যবহার করছি এটা হলো কমন সার্কিট। এই সার্কিটটা হলো ওই সার্কিটটার কানেকশনটা আপনাদের কাছে দেখাবো। দেখানোর জন্য সর্বপ্রথমে আমরা যে ডিসপ্লের মধ্যে লাইনগুলো গেছে এটা একটু পরে দেখাই। এটা আমরা ডিসপ্লের মধ্যে এই লাইনগুলো গেছে, এগুলো আগে আপনাদেরকে দেখাবো, তারপর কিপ্যাডেরগুলো দেখাবো। ডিসপ্লের মধ্যে দেখুন কয়েকটা ভোল্টেজ লেখা আছে। এসটিবি, ডিন, এসি, তারপর হবে 3.3 অথবা বিডিডি, এসসিএলকে, জিএনডি, এনসি। এসটিবি মানে একটা সিগন্যালের নাম। এই লাইনটা এখান থেকে নিবেন, এটা যেভাবে আছে দেখুন এই সার্কিটের মধ্যে এইভাবে 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট দেওয়া আছে। 8টা পিন থেকে এসটিবি এই সার্কিটের যে দিক দিয়ে রোড সেলের লাইনগুলো এই দিক থেকে আপনার সামনের দিকে নিবেন। নেওয়ার পর এটা এসটিবি সার্কিটে লেখা আছে, সার্কিটে নিয়ে লাগিয়ে দিবেন। ডিন, এটাও একটা সিগন্যালের নাম, এটাও আপনি ওইখানে লাগিয়ে দিবেন। এটা হবে এসি, অর্থাৎ এটা হলো ডিসপ্লের মধ্যে যখন আপনি সার্চ করবেন, চার্জে দিলে এই এখান থেকে গিয়ে একটা এসি লাইট জ্বলবে ডিসপ্লের মধ্যে, এটা হলো এসির লাইন। আর এনসি মানে এটা কোনো কানেকশন নাই, নো কানেকশন। তারপর জিএনডি তো বুঝেনি, গ্রাউন্ড বা মাইনাস। আর এসসিএলকে এটাও একটা সিগন্যালের নাম। 3.3 ভোল্ট মানে 3.3 ভোল্ট যাবে ওইখানে ডিসপ্লের মধ্যে। যদি 3.3ও লেখা থাকতে পারে অথবা বিডিডি লেখা থাকতে পারে। এগুলো হলো এই কানেকশানগুলো, সেমভাবে লাগাবেন, কোনো সমস্যা হবে না। তারপর এই রোড সেলার কানেকশানগুলো আশা করি আপনারা পারেন। এটা হবে ই প্লাস ই মাইনাস হলো রোড সেলার প্লাস মাইনাস, অর্থাৎ যে দুইটা পয়েন্টে 400 দেখাবে প্লাস মাইনাস 15 দেখাবে। হ্যাঁ, ওই পয়েন্টে মাপার পর ওইগুলো লাগাবেন। আর 350 এগুলো তো আপনারা লাগাতে পারবেনই। এটা হলো ওই যে সাদা আর সবুজ কালার তারটা আর কি। এখানে আমরা এই কানেকশনগুলো দিলাম। দেওয়ার পর এখন আছে আপনাদের এই কিপ্যাডের লাইনগুলো, কিপ্যাডের কানেকশনগুলো দেখুন। আমরা ওইখানে দেখাবো আপনাদেরকে। তারপর এই যে জিনিসটা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা এইভাবে হতে পারে, অথবা এটা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে হবে। আমি এর পাশে এটা লিখে দিয়েছি, এভাবে না হলে এভাবে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় দেখবেন এই কিপ্যাডের জন্য যে পিনগুলো থাকে, এই পিনগুলোর পাশে কিন্তু এভাবে 1 লেখা থাকবে, এখানে 2 থাকবে এখানে। তার মানে এটা 1 এটা 2, যেটা পিছনে সামনে লেখা থাকলে যে সাইড দিয়ে লেখা থাকবে, এটা যদি 1 লেখা থাকে এটা একটু সামনের দিকে, আর পিছনে 2 লেখা থাকলে তার মানে বুঝতে নেবেন এটা 2 এটা 1। এভাবে 3 4 5 6 7 8 9 10 এভাবে কানেকশনগুলো দিয়ে দিবেন। তারপর আমরা এখানে আমাদের কিপ্যাডের লাইনগুলো আমরা যদি দেখি, দেখুন 7 8 9 4 5 6 এভাবে যেগুলো দেওয়া আছে 1 2 3, হ্যাঁ। আর বাকিগুলো আপাতত বন্ধ থাক, এটা 0। এভাবে দেওয়ার পর আমরা যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এটা ঠিক সেমভাবে যেভাবে দেওয়া আছে। একটা সুইচের 4টা পিন থাকে, 4টার মধ্যে আপনি 7-এর সামনের দিকে 2টা থেকে যে কোনো একটা নেবেন। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেমভাবে দিয়ে দিবেন, দিলেই হয়ে যাবে। আর উপরে মানে 2টা কিন্তু একই লাইন, আর এভাবে লাইনগুলো দিতে হবে। সবগুলো আগে কেটে নিতে হবে, সবগুলো সুইচ থেকে আলাদা করে ডিসকানেক্ট করবেন। তারপর এই 7 4 1 0 M1 বা M2 এগুলোর কানেকশান ঠিক এখানে যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পর একেবারে সহজভাবে, আর দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে দিবেন। এখানে দেওয়ার পর এখান দিয়ে উপরের অংশ থেকেও একটা লাইন দিয়ে দেবেন, অথবা সবগুলো টেনে দিবেন এখানে। তারপর সার্কিট থেকে 1 2 3 এগুলো কোথায় লাগাবেন এনে দেখুন। এখানে দেখুন 1 2 3 4 6
8, 10, 9, 7 এভাবে লাগিয়ে দিবেন, দিলে কিন্তু এটার কাজটা শেষ আপাতত। তারপর আমরা ক্যালিব্রেশনটা যদি একটু দেখি, এখানে ক্যালিব্রেশন কোডটা 3658, এটার পর টিআর চাপবো, তারপর 1 টিআর, তারপর লোড আসবে, লোড দিব যত কেজি দেই, যদি 1 কেজি দেই তাহলে 1 কেজি দেওয়ার পর টিআর দেবো, তারপর লোড লিখতে হবে, মানে 1000 গ্রাম লিখতে হবে। আর দেওয়ার পর আমরা টিআর চাপবো, তারপর যত কেজির স্কেল, 60 কেজির স্কেল হলো 60,000 গ্রাম দেবো, এখানে 100 কেজির স্কেল দিয়ে করা আছে। আর এখানে তারপর টিআর চাপবো, তারপর কত ঘর পর আমরা পয়েন্টটা দেখাতে চাচ্ছি, আমরা 3 ঘর দেবো, তারপর 3 চাপবো, তারপর টিআর, তারপর 1 চেপে 10 চাপবো, তারপর টিআর দিলে আমাদের কাজটি শেষ আজকের মতো। যাই হোক, এখানে আজকে আমরা এই কাজগুলো করলাম। এখানে একটা 1.5 টনের স্কেল আছে, ডিজিটাল স্কেল। এটার সমস্যা ছিল রোড সেলের মধ্যে যে এই একটা মানুষ দাঁড়াইলে মাত্র 3 কেজি দেখায়, এটা জাম্বো রোড সেল 1500 কেজির, মানে 1.5 টনের। এটা সমস্যা ছিল, মানে ক্যালিব্রেশনে ছিল আর কি। যাই হোক, এটার পর আমরা যে কাজগুলো করি আপাতত দেখুন, ভ্যারাইটিস ধরনের কাজই করি, বিস্তারিত আমাদের ইউটিউবে দেখতে পারবেন। এখানে 2টা চার্জারের কাজ করলাম, তারপর এখানে একটা ইনফ্রারেড কুকার কাজ করতেছি, আর হলো একটা 1.5 গোড়া মোটর এখানে, আর এখানে হলো একটা 1 গোড়া মোটর 2 ইঞ্চি। এই হাবিজাবি কাজগুলো নিয়ে আমাদের দোকান আর কি। যাই হোক, যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন, আর অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে শিখতে পারেন। আর চাইলে আমাদের কাছে এসে প্র্যাকটিক্যাল সাবমার্সিবল 3 ফেজ স্মার্টফোন যত ধরনের মোটর আছে, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, পাওয়ার টুলস বা ফ্রিজ এসি সহ ডিজিটাল স্কেল বা মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার টুকার হাবিজাবি যা কিছু আছে সবগুলোর কাজ চাইলে সরাসরি এসে শিখতে পারেন প্র্যাকটিক্যাল, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।